বাধা দেওয়ার এক পর্যায়ে কিন্তু মোটামুটি ধাওয়া পাল্টা স্থিতি অনেকটাই শান্ত আছে, উত্তেজনাকর পরিস্থিতি এখন অনেকটাই শান্ত আছে, কিন্তু তারপরও থমথমে অবস্থা বিরাজ করছে। এখানে এই গ্রামের অসংখ্য মানুষ তারা কিন্তু আছে, এইখানে আমরা দেখতে পাচ্ছি যে সকালবেলা থেকে এখানে অসংখ্য মানুষ আছে এবং এই বাড়িটিতে আগুন দেওয়া হয়েছে, আগুন জ্বলছে। আমরা দুপক্ষের সংঘর্ষ, শেষ নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে তারা নবী হিসেবে মানেন না, এই তাওহীদ হিজবুত তাওহীদের যারা আছে তারা নবী হিসেবে মানেন ঈসা আলাইহিস সালামকে। এই জায়গাটাই বিপত্তি এবং সেই বিপত্তি থেকেই কিন্তু এইখানে সংঘর্ষের সৃষ্টি। এবং আমরা জেনেছি যে এই সংঘর্ষের মূল যে নেতৃত্ব দিয়েছে এই ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, তার নেতৃত্বেই কিন্তু এই জায়গায় এই হিজবুত তাওহীদের লোকজন তারা ঐক্যবদ্ধ হয়েছে এবং বিভিন্ন জায়গা এইখানে এখনো কিন্তু অনেক মানুষ আছে। কত কোথায় মেডিকেলে পাঠাইছে? 16 জনের মধ্যে 3 জন গুরুতর, হয়তো বা নাটকের সম্ভাবনা বেশি, আর বাদ বাকিগুলো হাসপাতালে নেওয়া হয়েছে। মোট কতজন আহত? মোট 16 জন। 16 জন। হ্যাঁ, আমি নিজেও একজনকে নিয়ে গেছি, মানে গুরুতর অবস্থা দেখে পড়ে আছে, নিয়ে যা হাসপাতালে ভর্তি করলাম। আমি নিজে 10টা সিলাই দেওয়াইলাম ডাক্তারের মাধ্যমে, দেওয়ার পরে তাদেরকে আবার ফির তাদের সদস্যবিন্দু আসছে, ওরা আবার ফির ওইখানে এই হেফাজতে আর কি রাখছে। আচ্ছা, কোথায় আছে ওরা? রংপুর মেডিকেলে? এখন রংপুর মেডিকেলে আছে, কিছু চলে গেছে পীরগাছা মেডিকেলে, কিছু পীরগাছা মেডিকেলে গেছে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। দর্শক দেখছেন যে আমাদের প্রশাসনের ভাইয়েরা তারাও কিন্তু এখানে একবারে তৎপর। সর্বপ্রথম ওনাদেরকে এই এলাকাবাসী বুঝাইতে আসছে, এখানে কোনো গন্ডগোল কোনো ছিল না, বুঝাইতে আসছে। এরা লোক 1.5 থেকে 200 লোক এরা কালকে রাত্রেই ওরা এখানে স্টক করে রাখছে। মানে এদের কথা হচ্ছে যে আমরা কেউ বাইরে হব না, না বাইরে হওয়ার সূত্রে ওরা যখন আমাদের এখানে আসবে বুঝাইতে, আমরা তখনই আক্রমণ করব। ঘটনাস্থলে আমরা আসি, দূর থেকে দেখলাম, দেখি যে দরজাতে এই লোকজনগুলো গেছে, ওই অবস্থায় দা বললাম লাঠি দিয়ে মার শুরু করে দিছে এলাকাবাসীর লোকজনগুলো। এলাকাবাসী তখন দেখতেছে যে আমাদের অবস্থা গুরুতর, তখন এদেরকে কি করলো, লোকজন সবাই আসলো, আসি আবার এদেরকে নিয়ে গেল। ওরা হ্যাঁ, এই অবস্থা আছে। আসলে দ্বন্দ্বটা কি নিয়ে? মূলত দ্বন্দ্ব হচ্ছে এরা হিজবুত তাওহীদ করে, করার পরে এদেরকে অনেক বাধাবিদ্ধ করা হয়, করার পরে এরা বলতেছে যে আমাদের রূপে কোনো দল নাই, এটা নিয়েই এই বিভ্রান্তিটা সৃষ্টি। তবে আসলে মূলত কথা হচ্ছে এলাকাবাসীর যে লোকজনগুলো আসছিল এরা গন্ডগোল করার উদ্দেশ্যে আসেনি, এরা আসছিল এটা সমাধানের জন্য, কিন্তু এরা সমাধান না করে এরা আরো পাল্টা আক্রমণ করছে। আক্রমণের সূত্রেই এই গন্ডগোলগুলো বাইরে গেছে। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। দর্শক শুনছিলেন যে স্থানীয়রা, প্রত্যক্ষদর্শীরা যেটি বলছে যে আসলে ঘটনার মূল সূত্রপাত যে কারণে সেটি বলছিলেন এলাকাবাসী। তো এলাকাবাসীর দাবি হচ্ছে যে তারা গত রাত থেকে প্রায় 200 থেকে 250 জন লোক তারা একবারে এই বাড়িটিতে ঘাপটি মেরেছিল, আর তারা বাধা দেবার চেষ্টা করেনি, তারা বুঝাতে এসেছিল মূলত। আর আমরা যেটা শুনেছি যে এই হিজবুত তাওহীদ যে তাদের নবী হচ্ছে ঈসা আলাইহিস সালাম, এই কারণেই মূলত সূত্রপাত। এবং তৌহিদি মুসলিম জনতা তারা যেটি বলছে যে এটি তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবমাননা, এটি একবারে ইসলাম বিদ্বেষী একটি কর্মকাণ্ড হিজবুত তাওহীদের। তারা মুসলিম পরিচয়, ইসলামের পরিচয়, তারা ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ড করছে। এবং অনেকেই কিন্তু আমাদের ক্যামেরা ইতিপূর্বে বলেছে যে এটি একটি জঙ্গি সংগঠন, এটি আসলে মুসলমানদের নাম করে আসলে অমুসলিমদের একটি কর্মকাণ্ড। তারা শেষ নবীকে অবমাননাকর বক্তব্য মন্তব্য, যার কারণেই মূলত আসলে এইখানে এই বিতর্কের সৃষ্টি। এবং সেই বিতর্ক থেকে এলাকাবাসী এসেছিল তাদেরকে বাড়িত করার জন্য যে আপনারা এই কর্মকাণ্ড এগুলো এই এলাকায় করতে পারবেন না। এই বাধা করতে এসেই কিন্তু প্রথম 2 জন স্থানীয় মুসলিম, স্থানীয় যারা আছে তারা কিন্তু একবারে ব্যাপকভাবে তারা এই বাড়িটিকে ঘিরে ফেলে এবং তারা আসে। এই বাড়িটি একবারে পরবর্তীতে তছনছ হয়ে গেছে। এবং আমরা দেখেছি যে স্থানীয়দের সাথে এই বাড়িতে যারা ছিল, আমরা রংপুর, দিনাজপুর, লালমনি, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ, গাইবান্ধা,
পলাশবাড়ি সহ সৈয়দপুর, নীলফামারী থেকে বিভিন্ন এলাকা থেকে আগত যারা আছে হিজবুত তাওহীদের কর্মী, সমর্থক এবং তাদের নেতারা, তাদের হাতে কিন্তু আমরা লাঠিসোঁটা দেখেছি এবং তারাও কিন্তু এই এলাকাবাসীর উপর ঝাঁপিয়ে পড়বার চেষ্টা করেছে। এই এমত অবস্থায় কিন্তু এই বিতর্কের সৃষ্টি এবং এক পর্যায়ে উত্তেজিত জনতা কিন্তু এই বাড়িটিতে আগুন দিয়েছে। দর্শক, আমরা একটু পূর্ব দিকে যেতে চাই, যে ছিদাম বাজারের দিকে, ওই দিকেও কিন্তু অসংখ্য মানুষ আছে। আমরা সেই মানুষগুলোর সাথে কথা বলার চেষ্টা করব। বর্তমান পরিস্থিতি মোটামুটি নিয়ন্ত্রণে আছে, বর্তমান পরিস্থিতি প্রশাসনের নিয়ন্ত্রণে আছে। এখানে পুলিশ, ডিবি, সেনাবাহিনী সহ বিভিন্ন ফোর্সের লোকজন আছে। পরিস্থিতি বর্তমান নিয়ন্ত্রণে আছে এবং আমরা দেখতে পাচ্ছি যে দুটো বাড়িতে আগুন দেয়া হয়েছে, দুটো বাড়ি জ্বলছে এবং পাশে আগুন কিন্তু আর একটি দোকানে আগুন জ্বলছে। আমরা এটি দেখতে পাচ্ছি যে এইখানেও কিন্তু আগুন জ্বলছে। আগুন জ্বলছে, এখানে একটি দোকান, এই দোকানেও কিন্তু আগুন দেয়া হয়েছে। দুটি বাড়ি এবং একটি দোকানে আগুন দেওয়া হয়েছে। আমরা দেখছি যে আসলে বিদ্যুৎ আছে কিনা। আচ্ছা, বিদ্যুৎ কি বন্ধ আছে না চালু আছে? বিদ্যুতের তারও আছে এইখানে। এইখানে কিন্তু উত্তেজিত জনতা। এখানে ওইদিকে আবার কি, ওইদিকে গুমগুমানি চলছে, আল্লাহ জানে। যে এইখানেও কিন্তু উত্তেজিত জনতা, তারা কিন্তু আছে এবং স্থানীয় যারা প্রত্যক্ষদর্শী তারাও কিন্তু আছে। হ্যাঁ, দৌড়ে না, দৌড়ে না। দর্শক,